আসসালামু আলাইকুম। আমি আরমান আহমেদ শান্ত আপনাদের মাঝে আবারও নিয়ে এলাম নতুন একটি ভিডিও। মূলত গাইস, আজকে আমরা প্ল্যান করি যে ফরিদপুর থেকে পদ্মা সেতু আমরা ঘুরতে যাব মোল্লার খিচুড়ি খেতে। তো যে বাবা সেই কাজ, আমরা সব বন্ধুরা 9:30টার ভেতর একত্র হই এবং 10টার সময় আমরা সব বন্ধুরা পদ্মা সেতু যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। এখানে একটা কথা না বললেই নয়, আমাদের ফরিদপুর থেকে পদ্মা সেতুর দূরত্ব প্রায় 60 কিলোমিটার, যাওয়া আসা দিয়ে প্রায় 120 কিলোমিটার। তো দেখতে দেখতে আমরা পৌঁছে যাই 12:30 মোল্লার খিচুড়ির হোটেলে। আমরা হোটেলের সামনে বাইকটি পার্ক করে হোটেলের ভিতরে প্রবেশ করি। আমরা যেদিন রওনা দিই সেদিন ছিল শুক্রবারের দিন। দেখতেই পাচ্ছেন শুক্রবারের দিন অনুযায়ী এই হোটেলে রাত 12:30 কতটা ভিড়। এখানে একটা কথা বলে রাখি, আজকে খিচুড়ি খাওয়ার সম্পূর্ণ ট্রিটটা দিচ্ছে আমাদের মঈন হুজুর। মইন কি উসিলাই খাওয়াইতেছে আমাকে? এখনো প্রকাশ করে নাই, তবে খাওয়া দাওয়ার পরে আমরা তো আসলে খাওয়া দাওয়ার পরেই জানতে চাই কি উদ্দেশ্যে খাওয়াচ্ছে। আগে যদি জানতে চাই তাহলে সেটা ক্যান্সেল হইতে পারে। তো অর্ডার দেওয়ার 5 মিনিটের মধ্যে খিচুড়ি চলে আসলো। এখানে বলে রাখা ভালো যে 1 প্লেট খিচুড়ির মূল্য 140 টাকা করে, আর 140 টাকার অনুযায়ী খিচুড়িতে মাংসের পরিমাণ ভালোই, আর খিচুড়ির সাথে আছে সালাদ ও আচার। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি, আর খিচুড়িটার কেমন স্বাদ আপনাদেরকে এখন বলবো। খিচুড়িটার রাইস অনেক নরম ছিল, কিন্তু মাংসটা খুব একটা নরম ছিল না। আর স্বাদটা ছিল নর্মালি নরম খিচুড়ি যেমনটা হয় তেমনই, আর একটু টক ফ্লেভারের মতন। আমার সব বন্ধু আর বড় ভাই খুব আনন্দের সাথেই খিচুড়িটা উপভোগ করছে। মোল্লা খিচুড়িতে আসলাম, তো খিচুড়ির সাথে আচার, সালাদ সবকিছু মিলিয়ে বড়ই, কিন্তু 140 টাকা এটা একটু বেশি। ফাইনালি আমাদের সবার খিচুড়ি খাওয়া শেষ হলে আমরা পদ্মা সেতুর টোল গেটের সামনে আড্ডা দিই। নদীর খুব কাছাকাছি থাকায় এখানে রাতের বেলা তীব্র বাতাস থাকে। অবশেষে আমরা 1:13 রওনা দিই ফরিদপুরের উদ্দেশ্যে, আর ফরিদপুর এসে পৌঁছায় রাত 3টার সময়। তো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স নিলাম আমরা সবাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।